একটা লোকের নামে যদি এই সময়ে কোনো ফাইন্যান্সিয়াল ডিসঅনেস্টি রিপোর্ট না পাওয়া যায়, 70 মার্ক ওনার এইখানে। তো যাই, আমি আপনারা অনেক ক্যারিয়ার চাকরি করছেন, ক্যারিয়ার, তো সেই ক্ষেত্রে আমি বলছি যে এই ঘটনা, তো এখন আপনাকে আসুন আমরা জায়গাটাতে আছি। নির্বাচন সমস্ত কথা হচ্ছে, সিলেটি একটা প্রবাদ দিয়ে আমি ক্লোজ করে দেব, সেটা হচ্ছে যে ঘর নষ্ট বড় ভাই পাগল। ঘর নষ্ট বড় ভাই পাগল, মানে বড় ভাই পাগল না হলে, মানে বড় ভাই উন্মাদ না হলে, খারাপ না হলে, বা বড় ভাইয়ের মধ্যে দুষ্টামি না আসলে এই সংসার, যৌথ ফ্যামিলি ভাঙে না। কথা বুঝছেন? সবাইকে একত্র রাখতে পারে। আমাদের ডক্টর ইউনূস, আমি বলছি, হয় উনি ইনএফিশিয়েন্ট, এক্সট্রিমলি ইনএফিশিয়েন্ট, অথবা উনার নিজের মনের মধ্যে দুষ্টামি আছে। আর আজকে যেগুলো হয়, এই যে মুখে ভুয়া বলানো, এইগুলো কি ভাবে তারা অ্যারেঞ্জ করে, আপনি দেখবেন যে যতগুলি জঙ্গি আছে, জঙ্গিবাদের জন্য অ্যারেস্ট ছিল, সবগুলাকে ছেড়ে দিয়েছেন, উনি ছেড়ে দিয়েছেন। গেল ওয়ান, বলবেন আমি তো ছাড়ি নাই, কোর্ট ছেড়েছে, না তা হয় নাই। তারপর উনি যতগুলি যতগুলা শীর্ষ সন্ত্রাসী আছে সবগুলো ছেড়েছেন। আপনাকে একটা কথা বলি, সাবের হোসেন চৌধুরী বাংলাদেশের গত 100 বছরের লিগ্যাল হিস্ট্রিতে একাধিক মামলার, খুনের মামলার আসামি, ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে কোনদিন জামিন পায় নাই। সাবের হোসেন চৌধুরী 6 খুনের মামলায় একদিনে 1 ঘন্টায় ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে, সিএমএম কোর্ট থেকে জামিন পেয়েছে। 3 ম্যাজিস্ট্রেট একত্রে বসে এক টেবিলে বসে সাবের হোসেন চৌধুরীকে জামিন দিয়েছে। এবং কথা বলেছেন আসিফ নজরুল, কথা বলেছেন আমাদের চিফ অ্যাডভাইজার, নিজে কথা বলেছেন সিএমএম সাথে। সিএমএম রা কান্না করে বলছে যে স্যার, আমি সোর্স থেকে বলছি, স্যার আপনি লিগ্যাল হিস্ট্রিকে কলঙ্কিত করবেন না। আপনি স্যার, আমরা তাই উনাকে আজকে পিজি হসপিটালে পাঠাই দেই, হাসপাতালে পাঠাই দেই, যে হাসপাতাল উনি ওই হাসপাতালে পাঠাই দেই, উনি ওই হাসপাতালে থাকুক রাতে, কালকে সকালে উনি থেকে জজ কোর্ট থেকে জামিন নিয়ে সিঙ্গাপুর যাক, ব্যাংকক যাক, যে দেশে যাক, অথবা এবার কি আর যাক, যেখানে খুশি থাকুক। কারণ গত 100 বছরের লিগ্যাল হিস্ট্রিতে পাকিস্তান, বাংলাদেশ, ভারত উপমহাদেশের লিগ্যাল হিস্ট্রিতে একাধিক খুনের মামলার আসামিকে ম্যাজিস্ট্রেট কোর্ট জামিন দেয় নাই। ডক্টর ইউনূস জামিন দিয়েছেন। আদালত বলবেন, আদালতের হিস্ট্রি শোনাবেন, দিস ইজ দ্য আদালতের হিস্ট্রি। তো এইখানে আমি আপনাকে বলছি, যা যা আছে, উনি জমিদার, আর উনার পুত্ররা জমিদার পুত্রদের আস্ফালন নিয়ে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছাচ্ছেন। উনি চাচ্ছেন এখন কোন একটা ইনসার্জেন্সি হোক, কেউ একটা বর্ডার অ্যাটাক করুক, বার্মা সেক্টর থেকে করুক, অথবা ইন্ডিয়ার কোথাও থেকে করুক, ঝামেলা বাঁধাক, এবং উনি এটা কি বলবে যে বাংলাদেশে স্টেট ইমার্জেন্সি লাগবে, আমার যে নির্বাচন বন্ধ করে দিলাম একবার। দিস ইজ দ্য সিম্পল গেম। এটা মানুষ বুঝে না মনে করতেন? আপনি দেখেন এই যে সবগুলি, এই যে আনসারুল্লাহ বাংলা টিমের জসিমউদ্দিন রহমানি, দেখেন পরশুদিন রাত্রে এই যে শাহবাগে বক্তৃতা করতেছে, মোস্ট ওয়ান্টেড পারসন। তো এটা আসলে কিভাবে? আইন শৃঙ্খলা বাহিনী ওইখানে ছিল না। মানে আমি আপনাকে কথাটা বলতেছি, আমরা, আমার বয়সটা 62, কিন্তু এই যে বিএনপির আইনজীবী যে ইয়েকে মুক্তি দিল, বিএনপির আইনজীবী, আপনার বিএনপির আইনজীবী না, বিএনপির আইনজীবীর বাপের ক্ষমতা আছে কাউকে ছাড়াবে? আপনি বলেন, গভর্নমেন্ট না চাইলে। এখন এত কথা বলছেন, এই ছেলে ছাত্রলীগের, এই ছেলে 1 মাস ধরে ওদের সাথে ঘোরাফেরা করে কিভাবে? ওদের সাথে ঘুরে কিভাবে? কিন্তু এখানে আপনাদের নেত্রী আবার নীলুফার মনি বলছেন যে শিশির মনি দিয়েছে, শিশির মনির সহযোগী ছিল, মানে এই মামলায় শিশির। আরে ভাই, সহযোগী বাদ দেন, আমি বলছি যে আপনি এই যে কিলার শুটার, ওদের সাথে 1 মাস ধরে ঘুরতেছে কিভাবে? মানে হি ট্রান্সফর্ম ছাত্রলীগ থেকে আইসা বলছে যে আমরা তো ওইখানে ছিলাম,
কৌশলগত কারণে এখন এনসিপি হয়ে গেছে, অথবা এখন শিবির হয়ে গেছে, অথবা এখন এই ইনকিলাব মঞ্চ হয়ে গেছে, আমাদেরকে তোমরা সাথে নাও। 1 মাস ধরে ঘুরতেছে। আপনি দেখেন ইনকিলাব মঞ্চের ওই যে লাইব্রেরিতে বসে আড্ডা দিচ্ছে, বিভিন্ন জায়গার ছবি আছে। এখন ছাত্রলীগ হবে কেন? এখন ছাত্রলীগ কেন? ও মারবার 1 মাস আগে থেকে তো ইনকিলাব মঞ্চ এবং ওদের সাথে ছিল, ঘুরছিল। তো এখন আপনি বলতে চাচ্ছেন যে নির্বাচন পেছানোর জন্য এটা ইউনূসেরই একটা গেম। এইগুলো সব এই নির্বাচন পেছানোর গেম। আমি আরেকটা কথা বলি, ডিজিএফআই এর কোনো রিপোর্ট কিন্তু, ডিজিএফআই কিন্তু ইয়ার আর্মি চিফের আন্ডারে না। ডিজিএফআই চিফকে আর্মি চিফ ক্লোজ করতে পারেন না, ডিজিএফআই চিফকে আর্মি চিফ বদলি করতে পারেন না। আপনি দেখবেন 96 ব্যর্থ অভ্যুত্থান, জেনারেল মতিনের একটা বই লেখা আছে, বিশাল বড় বই, এবং ওইখানে আর্মি অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে অনেক কিছু লেখা আছে ভিতরে, ইনসাইড আর্মি অ্যাডমিনিস্ট্রেশন। মিলিটারি সেক্রেটারিদেরকে জি এটা it does not exist anymore. আপনি যেটা বলছেন it is that does not exist, and now situation is different. এমএসপি দেরকে তো আর্মি চিফ বদলি করতে পারেন না, সবই আর্মি চিফ করতে পারে এখন সবই করতে পারে, উনিই করতে পারে। আপনি শুনেন, আমি বলছি যেটা বলি এটা শুনেন। এটা হলো আপনি যেটা বলছেন এটা কিতাবের কথা। কিতাব is not followed here. Okay, just know this much, that's all. এর থেকে বেশি এক্সপ্লেইন করতে প্লিজ। তো থ্যাংক ইউ ভেরি মাচ। তবে আমি মনে করি যে একটা এফিশিয়েন্ট চিফ অ্যাডভাইজার হইতে 3 মাস বুঝতে হয়, 3 মাস অ্যাডমিনিস্ট্রেশন বুঝে, 3 মাসে 100 ডেজে 100 ডেজে এটা বুঝতে পারে। 100 ডেজে একজন প্রাইম মিনিস্টার অ্যাডমিনিস্ট্রেশন বুঝে যান সবকিছু। যেটা ডক্টর ইউনূস আজকে বলছেন বিদায় নিতে আসি নাই, দিতে আসছি, অঙ্গীকার করতে আসছি, ওই অঙ্গীকার যার সাথে হয় না ওর 70 হবে না, যার 15 মাসে হয় নাই এর 1500 মাসেও হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ। আমি মেজর সিদ্দিক আপনার কাছেই শুনতে চাই যে এই যে নির্বাচনের বানচালের প্রসঙ্গটা আপনি উঠিয়েছেন, আসলে একটা নীল নকশা তৈরি করা হয়েছে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে তফসিল ঘোষণার সাথে সাথেই আসলে হাদির উপরে মানে এই ধরনের ঘটনা এরপর থেকে কিন্তু বাংলাদেশে লেগে আছে একটার পর একটা, এবং আমরা শুধু হাদের দিকে মনোযোগ দিচ্ছি, হাদির আড়ালে কিন্তু আরো অনেক কিছু ঘটছে। যেমন এই যে পুড়িয়ে মারার পরে আসলে পোড়ানো হয়েছে, এবং ধর্মকে ইস্যু করে করা হয়েছে। 1 মিনিট আমি ক্ষমা চাই, 1টা মিনিট শুনেন। আপনি মুক্তিযুদ্ধের উপসর্বাধিনায়ক আব্দুল করিম খন্দকার, নোন অ্যাজ একে খন্দকার মারা গেছেন, কোনো কথা শুনছেন? কোথাও কোনো গভর্নমেন্টের কোনো আলোচনা শুনছেন? 6 জন শান্তিরক্ষী বাহিনীর 6 জন সেনা মারা গেছে, এদের লাশ রিসিভ করা হয়েছে, কোনো আলোচনা দেখছেন? বাংলাদেশে আর কেউ নাই? ওই 6 জন শান্তিরক্ষী আমার বাংলাদেশের সন্তান না? আমার আর্মির সন্তান না? সেনাবাহিনীর সন্তান না? একে খন্দকার আমার উপসর্বাধিনায়ক, মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ অনুষ্ঠানে একমাত্র হাজির বাংলাদেশি অফিসার আমার সন্তান না? আমার বাংলাদেশের গৌরবান্বিত সন্তান না? আপনি একদিকে ঠেলে দিতে চান দেশকে, খুব খারাপ হবে এগুলি। থ্যাংক ইউ ভেরি মাচ।